মানুষের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। তো 60-70 বছরের মধ্যে মানুষের শিশুকালটা থাকে হলো 15 বছর, আর বৃদ্ধকাল শেষের দিকে গিয়ে বাকি থাকে অবশিষ্ট 15 বছর। তো 15 বছর আর 15 বছর 30 বছর হয়ে গেল, মাঝখানে থাকতেছে 30 থেকে 35 বছর। এতটুকু সময় কিন্তু মানুষের একটা ইনকামের সময় থাকে। আহ, এই সময়টা, এই 30-35 বছরেই কিন্তু মানুষের স্বপ্ন দেখা, স্বপ্ন বাস্তবায়ন করা, ছেলে সন্তান বড় করা, বিয়ে শাদী দেওয়া, সবকিছু কিন্তু এই 30-35 বছরের মধ্যেই। তো এই 30-35 মানুষের সময়টা কিন্তু খুবই একটা মূল্যবান সম্পদ। প্রতিটা সেকেন্ডের অনেক মূল্য, কিন্তু আমরা সেই সময়গুলোর মূল্য দিতে জানি না। প্রায় সময় আমি ভিডিও পোস্ট করলেই অনেকেই দেখি যে বাজে কমেন্ট করেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আপনাদের কি কোনো কাজ নেই? ভালো ডিজাইনাররা কখনোই কমেন্ট করবে না, বাজে কমেন্ট করবে না। ভালো ডিজাইনাররা কখনো কমেন্ট করার সময়ই পাবে না। আমরা তো কখনো কারো কোনোদিন পোস্টে কমেন্ট করি না। তো আপনারা কমেন্ট করুন, খুব ভালো কথা, কারণ কমেন্ট করলে আমার লাভ হচ্ছে, কারণ আমার চ্যানেল হলো মনিটাইজ, আমার ফেসবুক ইউটিউব দুইটাই হলো মনিটাইজ। আপনারা কমেন্ট করলে আমার রিচ বাড়বে, তাতে আমার কোনো আপত্তি নেই, আপনারা কমেন্ট করতেই থাকেন। কিন্তু আফসোস আপনাদেরকে নিয়ে, যে আপনারা এই যে সময়টাকে নষ্ট করতেছেন অন্যের পিছনে, কারো সামসামি করতেছেন, কারো এজেন্ট হিসেবে কাজ করতেছেন। তো যে সময়টা আমার পিছনে আপনি ব্যয় করতেছেন, সেই সময়টা নিজের পিছনে ব্যয় করেন, আপনার কাজে লাগবে। ভাই এই 30 থেকে 35 বছর সময়টা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই সময়ের বাইরে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। আপনার কমেন্ট দেখে কেউ কেউ যেন শিক্ষা নেয়, আপনার ফেসবুকে পোস্ট করছেন সেখান থেকে যেন কেউ শিক্ষা নেয়। কিন্তু আপনি কমেন্ট করলেন উস্কানিমূলক, আপনি কমেন্ট করলেন ধোঁকাবাজি করলেন, আপনি কমেন্ট করে মানুষকে বিভ্রান্তি করতেছেন। তো আমি মনে করি যে আপনি যেহেতু আমার ভিডিও দেখছেন, না দেখলে কিন্তু আপনি কমেন্ট করতে পারতেন না। আপনি পুরো ভিডিওটাই আমার দেখলেন, দেখার পরে ভালো মন্দটা বিবেচনা করে আপনি কমেন্ট করলেন, ধরে নিলাম। তো এবার আপনি যে কমেন্টটা করছেন, যারা আমার ভিডিও দেখে কিছু না কিছু তো উপকার পায়। তো যদি আমরা তো কারো ভিডিও কখনো দেখি না, যদি আপনি উপকারই না পান, তাহলে আমার ভিডিও দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। এখানে কমেন্ট করার কোনো প্রশ্নই আসে না। উল্টা পাল্টা কমেন্ট করেন, আপনার হিংসা হচ্ছে, আপনার নিজের প্রতিষ্ঠান আছে, আপনার ট্রেনিং সেন্টার আছে, আপনার ট্রেনিং সেন্টার আপনি স্টুডেন্ট পাচ্ছেন না, আপনার প্রতিষ্ঠান জলে ভেসে যাচ্ছে। হ্যাঁ, এই দিক দিয়ে আপনি খেয়াল করে কি করতেছেন, অন্যের পিছনে আপনি লাগছেন। ভাই যে সময়টা অন্যের পিছনে লাগবেন, সেই সময়টা নিজের পিছনে ব্যয় করেন, আপনার সংসারের পিছনে ব্যয় করেন, আশা করি উন্নত হবে। তো যাই হোক, আমাদের ইতিপূর্বেই ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা বলেছিলাম ঈদের 4 দিন পর থেকে আমাদের অফলাইন অনলাইন দুটো ব্যাচই চলবে। আমাদের গত ব্যাচের কিছু স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট সহ সবাই তো আর সবাইকে রিলিজ দেওয়া হয়নি। কিছু স্টুডেন্ট আছে যাদের কোর্স কমপ্লিট হয় নাই, সেই স্টুডেন্ট সহ নতুন স্টুডেন্টদের ক্লাস আমরা মানে ঈদের 4 দিন পর, অর্থাৎ 1 তারিখ থেকে আমরা এই ক্লাস শুরু করব। আমাদের ক্লাস আগামী 1 তারিখ থেকে যথারীতি আমাদের ক্লাস কার্যক্রম চলবে। তো যারা অনেক ছুটিতে আছেন, অবশ্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আর যেহেতু আমাদের ক্লাস আমরা একটু বিলম্ব করব না, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর যারা অনলাইনে আছেন, ক্লাস নিতে চাচ্ছেন, খুব দ্রুত আপনারা প্রস্তুতি নেন। তো যদি আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এখানে সিস্টেমটা হলো যে আপনি অন্য অন্য ট্রেনিং সেন্টারে আছে, যে যাওয়া মাত্র ওদের অফিস রুম আলাদা, ওদের অফিস রুমটা থাকে সামনের দিকে, আর পিছনের দিকে থাকে ওদের হলো ট্রেনিং সেন্টার। আগে ভর্তি হতে হবে, তারপর অফিসে গিয়ে আপনি দেখতে পারবেন। তো এরপরে দেখার তো আর কিছু থাকে না, কারণ আপনি ভর্তি আগে হয়ে গেলেন। আহ, এরপরে আর আপনি কি দেখবেন? ভালো খারাপ সেটা তো বিবেচনা করার সময় থাকে না। তো আমাদের এখানে কিন্তু বিবেচনা করার সময় আছে। আপনি আসবেন, এখানে দেখবেন, দেখার পর আপনি একদিন ফ্রি ক্লাস করবেন, অন্যান্য স্টুডেন্টদের সাথে আপনি কথা বলবেন, এবার আশেপাশে লোকদের সাথে কথা বলবেন। যদি আপনার ভালো লাগে এখানকার পরিবেশ, নিয়ম শৃঙ্খলা যদি আপনার পছন্দ মতো হয়, তো অবশ্যই আপনি ভর্তি হতে পারেন। নচেত আপনি এখান থেকে ব্যাক যাবেন, আমরা কোনো জবরদস্তি করব না আপনাকে। এখানে কোনো বাধ্যতামূলক ভর্তি হতেই হবে বা আপনাকে আপনার উপর প্রেশার প্রয়োগ করা হবে, এমনটা নয়। আপনার আগে টাকা নিয়ে আপনাকে জিম্মি করে রাখবো, এমনটাও নয়। আপনি আসবেন, দেখবেন, দেখার পর যদি আপনার পছন্দ হয়, আপনি যদি মনে করেন যে আমাদের এখানে আপনি কাজ শিখতে পারবেন, আপনার ভবিষ্যৎ আপনার জীবন মানে আপনার ভবিষ্যৎটাকে ডেভেলপ করতে পারবেন, তাহলে আপনি এখানে ভর্তি হতে পারেন। নচেত আপনি এখান থেকে ফেরত যাবেন, কোনো আপত্তি নেই আমাদের।
তো আমরা খুব যত্ন সহকারে একজন স্টুডেন্টকে কাজ শিখিয়ে থাকি। আমাদের নিজস্ব মেশিন আছে, আমরা সরাসরি সেখানে প্রজেক্ট নিয়ে কাজ শেখাই। একটা কাস্টমার কাজ দিল, আমাদের স্টুডেন্টদেরকে বুঝাই দিল, আবার সেখান থেকে সে কাজটা আবার কাস্টমারকে ডেলিভারি দিবে। হ্যাঁ, সব মিলে কিন্তু আমরা আমরা কিন্তু ফালতু কাজ করি না। আমরা আমাদের কাজগুলো হলো সরাসরি একটা প্রজেক্ট নিব আমরা, যে কাজটা আমাদের মেশিনে চলবে সেই কাজ দিয়েই কিন্তু আমরা প্রশিক্ষণটা শুরু করি। আমাদের পাশেই আমাদের নিজস্ব মেশিন আছে, আমরা এখান থেকে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল একটা স্টুডেন্টকে বোঝার চেষ্টা করি হাতে কলমে। আর আমাদের এখানে সুবিধা আপনি পাচ্ছেন, যেটা সুবিধা, বড় ধরনের সুবিধা পাচ্ছেন, সেটা হলো যে তারপর হলো এখানে খাওয়া দাওয়ার সুবিধা ভালো আছে। অল্প টাকায় আপনি 500 টাকায় ঢাকা শহরে আপনি যাবেন, আপনার 2000 থেকে 2500 বা 3000 টাকা আপনার বেড ভাড়া লাগে। আমাদের এখানে শুধুমাত্র 500 টাকা বেড ভাড়া। তারপর আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি খাবেন। আমাদের এখানে অন্যান্য স্টুডেন্টরা আছে, সবাই মিলে একসাথেই বাজার করে দিচ্ছে। বাজার করে দেওয়ার পর যার যেটা পছন্দ হয় সে সেটা বাজার করে দিচ্ছে। আবার এখানে আমাদের লোক আছে রান্নাবান্না করার জন্য, রান্নাবান্না করে দেয়। যার যেটা পছন্দ হয় সে সেটা বাজার করে দিবে, রান্নাবান্না করে দিবে, তারপর আপনারা খাবেন। তো আমাদের এই দিক দিয়ে সুবিধা আছে, আপনার ইচ্ছা মতো আপনি বাজার করতে পারেন। আপনার যেটা পছন্দ, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি মানে অল্প টাকার মধ্যে কিন্তু আপনি এটা মানে আমাদের এই সুবিধাগুলো পাচ্ছেন। তো যে সুবিধাগুলো আপনি ঢাকা শহরে এত টাকা, আমাদের কিন্তু ট্রেনিং সেন্টার ইতিপূর্বে ঢাকায় ছিল, তো অনেক ব্যয় ছিল। আমি যখন ঢাকায় ছিলাম এক একটা স্টুডেন্টের দৈনিক খরচ 500 টাকার উপরে ছিল। তো আমি বিবেচনা করলাম যদি আমাদের ট্রেনিং সেন্টারটা গ্রামে হয় তাহলে হয়তো বা খুব ভালো হবে। আমাদের স্টুডেন্টরা ইচ্ছা মতো প্রয়োজন, কখনো কখনো আমাদের স্টুডেন্টদের প্রয়োজন পড়ে কোর্স কমপ্লিট করার পরেও 5-7 দিন থাকার প্রয়োজন পড়ে। তো সেই সুবিধাগুলো পাচ্ছে আমাদের স্টুডেন্ট। আমাদের এখানে আনলিমিটেড কোর্স টাইম দেওয়া আছে, কারণ প্রতিটা ছেলেই এখানে আসে, যে যেখান থেকে আসুক না কেন, যারা এখানে আসে তাদের মুখ্য উদ্দেশ্য থাকে পরিপূর্ণভাবে কাজ শেখা। এখান থেকে কাজ শেখার পরে কারো যেন গাইডলাইন নিতে না হয়, কাউকে যেন কারো পিছনে যেন ধর্ণা দিতে না হয়, সে যেন নিজেই একটা ব্যবসাকে হ্যান্ডেলিং করতে পারে, এইরকম পজিশন তৈরি করে তারপর আমরা একজন স্টুডেন্টকে রিলিজ করি। তো সেই ক্ষেত্রে কখনো কখনো আমাদের 5 দিন, 10 দিন বা 15 দিন বেশি লাগতে পারে। তো যখন আপনার খরচটা বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি চাবেন যে যত দ্রুত সম্ভব কোর্সটা কমপ্লিট করা। এই কারণেই অনেক কাজ আপনার স্কিপ হয়ে যেতে পারে। তো আমাদের এখানে সেই সুযোগ নেই। আপনি চাইলে কোর্স ফি যেটা আমরা নেই সেটা আপনি 1 মাস শিখলেও যা, 3 মাস শিখলেও তা, মানে আনলিমিটেড সময় আমাদের কোর্স টাইম থাকে। একটা কোর্স ফিয়ে আনলিমিটেড টাইম থাকে। তো আপনি এখানে আসবেন কাজ শেখার জন্য, কাজ শিখতে আপনার যে পরিমাণে সময় লাগে আমরা সেই পরিমাণে সময় আপনাকে দিব। আর আপনি এখানে প্রতিষ্ঠিত হবেন, প্লাস পাশাপাশি আপনি দেখবেন আমাদের মেশিনে আপনি নিজে কাজ করবেন, নিজেই 7 দিন একটানা। একজন স্টুডেন্ট যখন আমাদের এখান থেকে চলে যাবে, রিলিজ হবে, তাকে একটানা 7 দিন তাকে এখানে পরীক্ষা দিতে হবে, নিজের ডিজাইন তৈরি করতে হবে, প্লাস নিজেকে অপারেটিং করতে হবে, মেশিনের টুকিটাকি সমস্যা যেগুলো আছে সেগুলোকে নিজেকে সলভ করতে হবে। সব কিছু মিলেই একটা পরিপূর্ণ ডিজাইনার এখানে হয়ে আপনি যখন মনে করবেন যে হ্যাঁ আপনাকে দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠান মানে পরিচালনা করা সম্ভব, ঠিক তখনই আপনাকে আমরা রিলিজ দেব সার্টিফিকেট দিয়ে। যদি আপনি চান আমাদের এখান থেকে চাকরির ব্যবস্থা আছে, আমরা আপনাকে চাকরি দিয়ে দেব। আর যদি মনে করেন যে না আপনার পরিচিত কোথাও চাকরি করবেন অথবা নিজের প্রতিষ্ঠানের জন্য আপনি যাচ্ছেন, সেটাও আপনি করতে পারেন। তো সর্বোপরি শেষ কথা আমি বলছি যে কারো কান কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। মানে মানুষ অনেক ধরনের উস্কানিমূলক কথা বলবে। হ্যাঁ, তো বাংলাদেশটাই আমাদের হলো হিংসার দেশ। বাংলাদেশের প্রতিটা মানুষই হলো হিংসা, কারো ভালো থাকাটা কেউ ভালো মনে করে না। সে এই যে সময়গুলো ব্যয় করবে, একটা মানুষের পিছনে লাগতে গেলে 70 টাকা চালের কেজি আপনি খাচ্ছেন, 1 কেজি চালের দাম 70 টাকা, 60 থেকে 70 টাকা চালের কেজি আপনি খাচ্ছেন। খাওয়ার পরে আপনি নিজের পিছনে সময় ব্যয় না করে আপনি আরেকজনের পিছনে সময় ব্যয় করতেছেন। তো এটা খুবই একটা দুঃখজনক, হতাশজনক। আমি জানি না আপনাদের ভবিষ্যৎ কি আছে। তো এমন কাজ করবেন না, কেউই করবেন না। পারলে একজন মানুষকে উৎসাহিত করবেন, পারলে একজন মানুষকে সৎ উপদেশ দিবেন, না পারলে ওই মানুষটাকে স্কিপ করে চলে যাবেন। তার ভালো মন্দ দেখার দায়িত্ব সে নিজেই বহন করবে। আপনাকে এই ব্যাপারে কোনো মতামত দিতে হবে না। যদি আপনি প্রয়োজন মনে করেন একটা সৎ উপদেশ দিবেন, না হলে আপনি স্কিপ করবেন।
তো সবাই ভালো থাকবেন। পরিশেষে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি আমি। আমাদের অফিসটা ভিজিট করার দাওয়াত রইল আপনাদের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।